কোনো মানুষ যদি হঠাৎ অজ্ঞান হয়ে যায়, এই অবস্থায় তো আমরা দ্রুত ডাক্তার লইয়া যাই। তো এই সময় খেয়াল রাখবা, রোগীর আগর কিছু আলামত মিলাইবা, যে গত রাত্রে অথবা এই কয়েকদিন থেকে স্বপ্নে কিছু দেখরানি, অথবা তার মাথার মাঝে কোনো পরিবর্তন হইরানি, ওলা কিছু আলামত যদি মিলাইন, যদি দেখা যায় যে স্বপ্নে তাই নানানটা দেখুন কয়েকদিন থেকে, অথবা ঘুমের মাঝে কিচ্ছু খাইন বা ঘুমো মাতইন, তে মনে করবা জিনের সমস্যা। এই মুহূর্তে ডাক্তারও না গিয়া কোনো বালা কোনো হুজুর আনবা, অথবা কোনো হুজুরের চেম্বারে লইয়া যাইবা। যদি দেখুন না ইলা কোনো আলামত নাই, তে আপনি লইয়া ডাক্তারে যাইবা গিয়ে। অনেক সময় শরীর দুর্বল হয়ে যায়, যে প্রেশার লো হয়ে যায়, ডায়াবেটিস লো হয়ে যায়, বা হাই হয়ে যায়, বা আরো কোনো প্রবলেমে রোগী অজ্ঞান হইতে পারেন। এই সময় কোনো হুজুরের চিন্তা না করিয়া দ্রুত ডাক্তারে লইয়া যাইবা। আমরা অফিসের একজন স্টাফ তাই হাফিজ মৌলানা, যখন আমরা সকালে রুকিয়া চলেন, তখন তাই নিয়ে হইরা যায় তার ওয়াইফ অজ্ঞান হয়ে গেছে। তখন এই মুহূর্তে তো ডাক্তারে লইয়া যাওয়া ছাড়া তো কোনো ব্যবস্থা নাই। তো আমি কইলাম বলে আগে কিছু আলামত বুঝো, আলামত বুঝিয়া যদি দেখা যায় যে জিনের কোনো প্রবলেম আলামতে লাগে, তে আমরা চেম্বারে লইয়া আইও, ডাক্তারে নেওয়ার দরকার নাই। তাই ফোনে যোগাযোগ করলা বাড়ি, তখন তারা হইরা যে অজ্ঞানের মাঝখানে উঠিয়া হইরা যে তাই দেখরা খে দা লইয়া খালা হই থাকছে, খে দা লইয়া খালা হই থাকছে, তাহলে মারবা লাগে। ও কইলাম তে আর দ্রুত লইয়া আইও, বাড়িতে রাখার দরকার নাই। অজ্ঞানের মাঝখান থেকে উঠিয়া তাই শিখ দিয়া তান তান জাল কইলেন আমরা বাসুরের বউ, তান বাসুরের ওয়াইফ এন্ডে গিয়া দর্শন অত তারা অনিশ্চিত হয়ে গেলা যায় দিনের সমস্যা। ও লইয়া আইছিল, আলহামদুলিল্লাহ এখন হাজির হইছে। তারা খর যে দুইটা বাড়ির পিছনে বটগাছ, ও বটগাছ থেকে লাগছে। কয়জন তুমি তাই? দুইজন। দুইজন। কেমনে লাগছো? ওটারে উড়িয়া গেছে। উড়িয়া গেছো? কোন সময়? মাগরিবের সময়। মাগরিবের সময় তোমার তান্ডে উল্লাহ করি, তুমি তাই উড়ার জায়গা থাকো এখানে, আর উল্লাহ করি এই অজ্ঞান করিলি তাই নি? হ্যাঁ, তুমি তাই না তান্ডে উড়িয়া দিই তাই বিশেষ সমান সমান। হ্যাঁ, তাহলে অজ্ঞান বানাইলতে আসলে নি। এখন যদি তারা ডাক্তার লইয়া দিতা, ডাক্তাররা দিলা মানে আইসিউ রোগীর জ্ঞান নাই, এরপরে যেহেতু কোনো রোগে অজ্ঞান হয়েছিল না, দেখলাম মানে সবটা ঠিক ঠিক আছে। দিনকে দিন তো গত কয়েকদিন আগে আমরা একজন মৌলানা সাহেব অজ্ঞান, 8 দিন আইসিউ থাকার পরে 9 নম্বর দিন আমরা গেছিল ইয়াবার পরে আমরা ওখান থেকে চিকিৎসা দিয়া দিছি। আইসিউ রোগী সুস্থ হয়ে গেছে 1 ঘন্টার ভিতরে। আমরা পাইছি তার লগে জাদুর সমস্যা। কিন্তু ওগুলো আইসিউ রাখলাম মানে দিনকে দিন লক্ষ লক্ষ টাকা বিল উঠলো অনেক। এটা করো খেলে তুমি কেন? হ্যাঁ, তান জামাই লাগিয়া ডিসির অফিসর সিনিয়র একজন কর্মকর্তা, আর তুমি দেন কোন সাহসে ইয়া তার লগে লাগো? হ্যাঁ, উড়িয়া যাইতে ওখানে। তো তুমি যেন ইয়ে উড়িলি তাই তান্ডে শেষ, তাই দেখছো নি তোমার তান্ডে? তুমি যেন বটগাছের উপরে থাকতে পালা কথা, ইনো নিচে থাকো ওখানে। এরপরে আগে হয়তো এটাত বাড়ি করা ছিল না, বটগাছও তুমি দেখছো। এখন মানুষ এটাত বাড়ি করে বানাইছো, বটগাছ না সোনার গাছ হোক, তুমি যেন এটাত ছেনে থাকতে। এখানে আমরা বাড়ি কেন থাকবো, তারা উড়িয়া যাইতে। মা ইগো মা, ইখান তোমার থানোর বাড়ি, তুমি থাকতে তারা হরিয়া যাইতা গিয়া, তারা কই যেতা হরিয়া, তারা জায়গা কইয়া দেও যে অনযোগ্য। আমরা তো তোমার জায়গা দিয়া দেই। তোমার লগে আমরা কত জায়গা রাখছি, মসজিদ রাখছি, মন্দির রাখছি, গুরুস্থান রাখছি, শ্মশান রাখছি, শাহজালাল মাজার, শাহফরান মাজার, মালিক ফিরোটিরা, এটা আমরা কত হাজার হাজার দিন হল ফাটাই। বিধর্মী হইলো হন গিয়া, হন পরিবেশে গিয়া তারা মুসলমান হয়েছে। তুমি যেন আমরা কোনো জায়গা হইয়া দেয়, তো তারা কই মনে তারা হন দিবা গিয়া। আচ্ছা, এটা মাতি লাভ নাই। এখন কিতা করতে থাকতাই নি না, যে এটাই কি? হ্যাঁ, যদি চাও না এইটা না, এটা কিন্তু আমরা জব করে দিব, থাকতাই নি। যাই গিয়া তারা হোকা বাড়ি সারিয়া যাইতে। চিন্তা করি আমরা জিন জব করি কোন সময় তো হোক, আমরা অনেক চেষ্টা করি যে জব না করিয়া নি তারারে হরিয়ে দিতে পারি। আর এখন জব করলেও আপনারা কইবা সিরিক, আমরা মুশরিক হয়ে গেছি। এরপরে রোগীর শরীরে যদি তাবিজ একটা, যেটা তাবিজ বন্তুল হিসাবে দিতা, যেটা তাবিজ গোহর হিসাবে দিতা, যেটা তাবিজ আল্লামা শাহ আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি কওমি হলর মুরব্বী, কওমি সিলসিলার মুরব্বী, দান কিতাব ফুরিয়া আপনারা মুহাদ্দিস বনন, শেখুল হাদিস বনন, ও এরার ছাত্র হল কওমি মাদ্রাসাত ফুরিয়া এখন যারা তদবির করেন এরারে হয় মুশরিক। হানাফি মাযহাবর বড় বড় উলামা ইকরাম হলে তাবিজের কিতাব লিখিয়া গেছেন। আমরা তো কোনো তাবিজ দেই না, আলহামদুলিল্লাহ। কোনো তাবিজ আমরা যে পদ্ধতিতে চিকিৎসা দেই, আমরা রোগীর শরীরে কোনো তাবিজ দেই না। কিন্তু আমরা দেওয়া লাগে না কোন কারণে, যে আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করি শরীরে তাবিজ ব্যবহারের দরকার পড়ে না। তো এই জিনগুলা, যে জিনগুলা কিচ্ছু খামায় না যাইতো চায় না, ওই জিনগুলারে বাধ্য হইয়া আমরা রোগীর জান বাঁচাইবা লাগে, ফ্যামিলিরে রক্ষা করবা লাগে আমরা যুব করি। এখন যদি আমরা ইলা রাখি রোগীর শরীরও, তারা ইচ্ছা মতো আইব যাইব, এক সময় রোগীর রক্তের লগে ব্লাডের লগে ম্যাচিং হইব, রোগীর শরীরে বিভিন্ন রোগ তৈরি করবো, যার কারণে আর থাকতে ব্যবস্থা নেওয়ার দরকার।
কোনো সমস্যা ঘটার আগে যদি আপনি ব্যবস্থা নেন গিয়ে তো এই সমস্যা ঘটলো না, সমস্যা ঘটার পরে আপনি ব্যবস্থা নিয়ে করবেন কিতা? তখন হয়তো ব্যবস্থা নিয়েও আপনি সমাধানও দিতে পারতেন না, এমন পর্যায়ে নিয়ে বসিব যখন আর একটা সমাধান নাই। এটা তো বিভিন্ন বিষয় হয় না, সমস্যা জটিল হওয়ার আগে যদি আপনি ব্যবস্থা দেন গিয়া আমরা বুঝলাম যে এই জিনিসগুলো ইলা দিত নাই, হয়তো আমরা শাস্তি দিব রুকিয়ার মাধ্যমে আপাতত ছাড়িয়ে দিব, বাড়িতে যাওয়ার পরে হোক আবার রোগীর শরীরে আওয়া যাওয়া করবো। তখন তো অজ্ঞান করায় বুঝছেন যে জিনের সমস্যা, তারা অজ্ঞান করতো না, অজ্ঞান না করিয়া রোগীর শরীরে আইব, বিভিন্ন রোগ দিব, জ্বর দিব, শরীরে বেদনা দিব, এরপরে আস্তে আস্তে বেদনা দিব, মনে করবা এফেন্টিস হইয়া নিয়ে অপারেশন করাইবা। এটা তো কত রোগী আমরা কাছে আইরা এফেন্টিসের বেদনা অপারেশন করাইয়াও কমছে না, কত রোগী অপারেশনের প্রস্তুতি নিছেন গিয়া আমরা লগে যোগাযোগ করছেন, আমরা হইছে অপারেশন করা লাগতো না লইয়া। আলহামদুলিল্লাহ আমরা খাটিয়া দিছি, বেদনা নাই, আর এফেন্টিসও নাই, বেদনাও নাই, এফেন্টিসও নাই। আবার অনেক রোগী দেখা গেছে যে এফেন্ডিস করিয়া অপারেশন করাইয়া দেখা যায় অপারেশন থিয়েটারও থাকা অবস্থাতো যখন রোগীর হুশ হয়েছে হোক আবার ফেটার বেদনা ছিল জায়গা পরে আমরা কাছে আমরা লগে যোগাযোগ করছেন, হয়তো 2 মাস পরে 6 মাস পরে করে যে হুজুর এফেন্ডিস গুলো করিয়া অপারেশন করাইছিলাম, রোগী অপারেশন করিয়া ডাক্তাররা আবার করিয়া দিছে, হুশ হওয়ার পর থেকে আবার হুশ ছিল না। আমরা পরীক্ষা করিয়া দেখছি এটা জিনে ক্ষতি দেয়, অথবা জিনের কোনো একটা অঙ্গ ফেসাইলায়, অথবা ব্লক করিলায়, জিনে যা ইচ্ছা তা করতে পারে। এই ক্ষমতা আল্লাহ জিনরে দিছেন, মানুষের শরীরে ঢুকিয়ে তারা অনেক কিছু করতে পারে। যাই হোক, পরে যখন আমরা কাজ করিয়া দিই দেখা যায় আর এফেন্ডিসও নাই, বেদনাও নাই, অপারেশনের দরকার পড়ে না। এটা তো লাইব আপনারা প্রায় সময় দেখুন না কত রোগী আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আচ্ছা অগিন্তরে জব করিলাই, অগিন্তরে জব করা লাগবে, অগিন্তরে জব না করলে আবার ফিরিয়ে আইব। কারণ তারার শর্ত তারা এরা বাড়ি ছাড়িয়ে দিই থাকে। তোমরা কেউ তো ফাটাইছে না, ও কেউ ফাটাইছে না, নিজের ইচ্ছা আইছো। হিন্দু না মুসলমান এখান হইবাইনি? মুসলমান। মুসলমান নি? জি। আচ্ছা এখন কিতা করতে জব করে লিতাম নি? জি না যাই মুজি। হ্যাঁ বালা করে বুঝি আখো, বালা করে বুঝি আখো যে বাইগিনি জি যাই মুজি। এই বাড়ি থেকে যে তাইনি বটকাছও থাকতে পারতে নাই। এই বটকাছ তো তার ঘর থেকে বহুত দূর, হিনতে কি নখেলাও এই বটকাছও তোমরা থাকতে পারতে না। ও শর্ত যদি হইতে বিদায় দিমু, আর এই ফ্যামিলির কোনো মানুষের কোনো অসুবিধা করতো না। কোনো সময় যদি তার বাড়ি থেকে ফোন দিয়া হইন যে তার আম্মার হতা করে, তার বউর হতা করে, তে কিন্তু ছাড়তাম না আমরা। হ্যাঁ মাতো ফারমাইনি বটকাছ ছাড়িয়া যাইতায় জি না পারতায় না, দিছে ভাই দো আমরা পারি। যাও বিসমিল্লাহি আল্লাহু আকবার।